হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। একজন ব্যক্তির সাথে যুদ্ধ করতে 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 সারা দিন যুদ্ধ করছেন। সূর্য অস্ত যাবে, মানুষটা মাটিতে পড়ে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে এখন কতল করে ফেলবে। উনি হযরত মাওলা আলীর মুখের মধ্যে থুতু ফেলে দিলেন। হযরত মাওলা আলী ওনাকে ছেড়ে দিলেন, যাও তোমাকে ছেড়ে দিলাম। লোকটা বললেন, এ আলী, সারাটা দিন যুদ্ধ করলাম, তুমি আমাকে পরাজয় করতে পারলা না। সূর্য ডুবে যাবে, এই মাত্র আমাকে মেরে ফেলবে, আমি তোমাকে থুতু দিলাম, তুমি আমাকে কেন ছেড়ে দিলা? মাওলা আলী বলে, আমি সারাদিন তোমার সাথে যুদ্ধ করেছি আল্লাহ এবং রসুলের মুহাব্বত নিয়ে, আর তুমি যখন আমাকে থুতু দিয়েছ, আমার থেকে তোমার আল্লাহ রসুলের মুহাব্বত অন্তর থেকে চলে গেছে, ব্যক্তিগত ঘৃণা চলে আসে। আমার ব্যক্তিগত ঘৃণা নিয়ে তোমাকে যে আক্রমণ করি, আল্লাহর দরবার আমি জালেম হিসেবে পরিচিত হব, তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। কথা খেয়াল করবেন, কিছু ভুলে ক্ষমা হয় না। হযরত ফারুক আযম ইতিহাস করে দেখেন, হযরত ফারুক আযমকে অনেকেই কষ্ট দিয়েছে, মাফ করে দিয়েছেন। হযরত ফারুক আযমের সামনে, সাহাবায়ে কেরামের সামনে নবীর সাথে কেউ যদি তিল পরিমাণ বেয়াদবি করেছে, সাথে সাথে কথা বলেন, সাথে 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 ইতিহাস করে দেখেন। বাবারা আমার, বন্ধুরা আমার, বন্ধু পাবুর মানুষ, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। সারাদিন যুদ্ধ করার পরে ছেড়ে দিয়েছেন। নবীর বিরুদ্ধে, নবীর ব্যাপারে তিল পরিমাণ যদি বেয়াদবি করে তাকে ছাড়ে নাই। হুজুর কেন কেন কেন? সাহাবায়ে কেরামের আকীদা হলো, আমাকে যদি সারাদিন গালি দাও কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। আমার নবীর বিরুদ্ধে যদি তিল পরিমাণ বেয়াদবি করো, সাথে সাথে তোমার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলে?